তো এখন মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা। এই একটু রোদ্রে গেলে মাথা ব্যথা করে। আমার বেশি সময় ধরে কাজ করলে আমি তো আমিন কাগজপত্রে কাজ করলে মাথা ব্যথা করে, আর ওই কাজের প্রতি মন বসে না, সমস্যাগুলো আছে আর কি। হ্যাঁ, কোন সমস্যাগুলো দিক থেকে উপকার বুঝতে পারতেছেন? উপকার বলতে খাওয়া দাওয়া তো বেরোগ্রস্ত বা খাসি এগুলা ছেড়ে দিছে, এগুলা টোটাল খাই না। ওই যেমন লতি, কচু, এই যে কলার বগলি যেটা, এগুলা খাইলে ডায়াবেটিস বাড়ে। বাড়ে? বাড়ে, প্রচুর কতটা বাড়ে। বাড়ে? এগুলা খাইলে ধরেন না 15-16 হয়ে যেত আগে। হুম। একদিন হঠাৎ করে আমি খেয়েছিলাম, লতি খেয়েছিলাম, লতি খাওয়ার পরে দেখি হাত পা পিন পিন করে। রাত্রে পরিমাপ করছি, আপনার এখানে যাওয়ার পরে রাত্রে পরিমাপ করছি, দেখলাম যে 9.80। কচুল্লতি? জি, প্রচুর লতি 9.80 মানে হয়ে এই দিক গেছে। থেকে চিন্তা করলে আমরা সাধারণত জানতাম যে মাটির নিচে যেগুলো হয় জি, এগুলোতে ডায়াবেটিস বাড়ে। বাড়ে। লতিটা তো আর মাটির নিচে হয় না, না, ও তো লতার মতো উপরেই হয়। জি, এটা কিন্তু একটা নতুন অভিজ্ঞতা আমার, যে লতিতেও বাড়ে, ডায়াবেটিস বাড়তেছে। বাড়তেছে। আমি স্ট্রেসের মধ্যেই থাকেন, জি, মামলা মোকদ্দমা গ্যাঞ্জাম এগুলা মিটাতেই এগুলো হয়, মিটাতে হয়। তারপরেও আপনার স্বাভাবিক জি, লতি খেয়ে বাড়ছি। বাড়ছে। আর এরকম আর বগুলি খেলে বাড়ে, কলার বগুলি যেটা কলা গাছের। বগুলি কি জিনিস? এটা হলো কলা গাছে কলা বাইরে না, হ্যাঁ, হলো ভিতরে যে সাদা জিনিসটা লাঠির মতো, এটা কলা গাছের ফালাইলে ভিতরে মোচা। মোচা কি ইয়া ও না, মোচা, ফুল ওটার যেটা। নাম কি আসলে আমাদের এলাকার ভাষাতেও আমি বুঝতে পেরেছি আপনি যেটা বলেছেন। কি যেন বলে, আচ্ছা যাই কি, হ্যাঁ বুঝতে পেরেছি, ওটা ওটা খেলেও বাড়ে। খেলেও বাড়ে, প্রচুর আয়রন আছে। ওটা খেলেও বাড়ে। আচ্ছা, আর এরপরে কচুর ছড়া খেলে তো বাড়ে। ওটা তো মাটির নিচে হচ্ছে, ওটা তো বুঝলাম। মাটির আলু বাড়ে। আবার আলুও, গোল যেটা আমাদের দেশীয়, এটা খেলেও বাড়ে। এটা এই অতিরিক্ত। হোমিও ওষুধ খাওয়ার আগে ডায়াবেটিস কেমন ছিল? এইটা খাওয়ার আগে ডায়াবেটিস 15, 16, 17, 18। আর আপনি যদি এই লতি বা এই যে কচুর ছোড়া বা এই যে কলা গাছের মাঝের এটা বললেন, এগুলা ছাড়া খাওয়ার আগে পরে কেমন দেখছেন? এখন তো দেখেছি মাসাল্লাহ খাওয়ার পরে? মাছ খালি পেটে মাছি বেশিরভাগ, বিশেষ করে 5.10, কোনো একদম দিন, স্বাভাবিক। কোনো দিন 4.50 পাইছি, 4.20 পাইছি। হুম। আহ খাওয়ার পরে 2 ঘন্টা পর মাপছি 6.10। তো অনেক নিয়ন্ত্রণে আসছে। এই এখন ওই চর্বি যেটা বেশি, ব্লাডের চর্বি, ওটা কমে যাবে। সেটার কথা তো বলতে পারতেছি না। ওটা আমরা 3 মাস পরে যখন আবার ফাস্টিং লিপিড প্রোফাইল করব তখন বুঝতে পারবো কতটা কমলো জি, বাড়লো। এখন এই যে হাত পা এদিকে এদিকে আস্তে আস্তে ব্যথা করে, এটার কারণে নাকি জানি না। আমি হঠাৎ করে একটা কাজ করতে যাই, পায়ে এদিকে এদিকে একটু আঘাত হয়েছে আর কি, মানে বস্তা উঠে দিই। হুম। পরে আমি গেছিল ওই ঘরে একটা ব্যথার ওষুধ ছিল, ন্যাপ্রোক্সন, হুম। ওইটা খাওয়ার পর দেখি এগুলো কমে গেছে। ব্যথার ওষুধ তো ওটা অল বডিতেই হ্যাঁ, কাজ কাজ করছে। করছে। আজকে 3-4 দিন ধরে ডায়াবেটিস মাপি নেই, কি অবস্থায় আছে না আছে, আচ্ছা, 3-4 দিন। ঠিক আছে।